বলুন মাফি কলবে গায়রুল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানায়া আল্লাহ দুনিয়ায় দিলেন পাঠায়া আল্লাহ আদম হাওয়া বানায়া আল্লাহ দুনিয়ায় মাশাআল্লাহ জোরে আরে সাড়ে 300 বছর কান্দার পরে কমা 350 বছর কান্দার পরে কমা আমার নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান আমার মনের বেদনা হাই হাই বুঝাইলে কেউ বোঝে না ভাইজান আমার মনের বেদনা হাই রে বুঝাইলে কেউ বোঝে না হ্যাঁ শোনাইলে কেউ শোনে না হাই রে শোনাইলে কেউ শোনে না আরে শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান আল্লাহ তাআলা মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই আমার নবীর দিদার পাইতে লেহে নবীর দিদার পাইতে চাইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মোহাম্মদ মাওলা রে জাকি আমরা তোমার আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মোহাম্মদ মাওলা রে জাকি আমরা তোমার আল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ মাওলা রে জাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো আলি আল্লাহর খাতিরে नहीं
আল্লাহ আমার নামে হাবিবুল্লাহ আমার নামে হাবিবুল্লাহ নাম রাখিলেন আল্লাহ তাআলা আমার নামে হাবিবুল্লাহ নাম রাখিলেন আল্লাহ তাআলা নবীজিকে বাসলে ভালো আল্লাহ খুশি হয়ে যায় পাইলে নেরা লাইল নবী পাইলে নেরা লাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই রূপসা দরবার শরীফের বাৎসরিক ওরস মাহফিলের সম্মানিত প্রতিনিধি পীর সাহেব হুজুর কেবলা, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার মুরব্বী বাবারা, আমার যুবক বন্ধুরা, আমার ছোট মাসুম বাচ্চারা এবং অতি সতী সাধবী পর্দানিশী মা ও বোনেরা, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ আমাদেরকে এই নুরানি ঈমানি মাহফিলে বসার তৌফিক দান করলেন, সেই জন্য আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে এসে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? এটা কিসের বাগান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন জায়গার মধ্যে যদি কিছু লোক বসে কোরআন সুন্নাহর কথা শুনে, ওই জায়গাটা হচ্ছে বেহেশতের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসটা বলে দিচ্ছি। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا يا رسول الله وما رياض الجنة قال مجالس العلم رواه البخاري رواه المسلم। আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন সেখান থেকে কোনো না কোনো কিছু সংগ্রহ করে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান আবার কোনটা? আল্লাহর নবী বললেন, জান্নাতের বাগান হলো ওইটা যেই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর কথা হয়, ওই জায়গাটাই হচ্ছে জান্নাতের বাগান। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে কোথায় বসলাম? কাকে খুশি করার জন্য? আল্লাহ। জোরে বলুন কাকে? আল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহ। আরো জোরে আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পদ্ধতি আমাদেরকে দিলেন? আমাদের কাছে আমাদের নূর নবীকে পাঠিয়ে দিলেন, যে এই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা অনুসরণ করেছেন, ঠিক ওই পথে যদি আমরা চলি তাহলে আমরা আল্লাহ পাকের খাস বান্দা হতে পারবো। সুবহানাল্লাহ। আমাদের কাছে আসলো কোরআন, আমাদের কাছে আসলো রাসূলুল্লাহ সুন্নাহ, এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে আমরা হব জান্নাতে। ঠিক কিনা বলেন? ঠিক। আজকের এই মাহফিলে এসে আমাদের কোনো কষ্ট আছে? না। জ্বালা আছে? না। যন্ত্রণা আছে? না। সবাই ওয়াজ শুনবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা যারা শুনবো না একটু হাত তুলে দেখায়। আমি বলছি যারা শুনবে না, হুশে হুশ হারাই ফেলাইছে। এবার দেখি যারা যারা শুনবেন একটু হাত তুলে দেখায় তো। চারো মুর্শিদ নামে তরিরে, চারা মুর্শিদ না আমার তরি, যে হবে তোর নিদান কালের পারে,
মুর্শিদের দরবারে যায় তুমি চাঁদো প্রেম ভিখারি আহমদি পালু রায়া দিলে হে করবেরি রে ছাড়ো মুর্শিদ নামের তরিরে ছাড়ো মুর্শিদ নামের তরি। আওয়াজ করে বলি মারহাবা। আমি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পড়ব আপনাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে যারা আমার বন্ধু হয়, যারা আমার ওলি হয়, নাই তাদের কোনো চিন্তা, নাই তাদের কোনো ফিকির, সে সেই ব্যক্তি হোক না কেন, তার সঙ্গে যদি আমার সম্পর্ক হয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত মানুষ একদিকে, কিন্তু আমার ওই বান্দারা যেই হোক না কেন, আমার ওই বান্দার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, সেই জন্য সে সবচেয়ে ক্ষমতাবান, এই জন্য তার কোনো চিন্তা নাই, এই জন্য তার কোনো ফিকির নাই। দুনিয়াতেও শান্তি, আখিরাতের ময়দানে শান্তি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আবার আল্লাহর বলি হয়ে যায়, আল্লাহ বলেন কেউ যদি আমার বন্ধু হয়, তাহলে সে এমন এক ব্যক্তি হবে যার চোখ হবে আমি আল্লাহর কুদরতি চোখ, তার জবান হবে আমি আল্লাহর কুদরতি জবান, তার পা হবে আমি আল্লাহর কুদরতি পা, তার হাত হবে আমি আল্লাহর কুদরতি হাত, তার জবান হবে ওই জবান যেই জবান দ্বারা আমি আল্লাহ কথা বলি, তার চোখ হবে ওই চোখ যেই চোখ দ্বারা আমি দেখি, তার হাত হবে ওই হাত যেই হাত দ্বারা আমি আল্লাহ ধরি, তার পা হবে ওই পা যেই পা দ্বারা আমি আল্লাহ চলি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করলেন, قال حدثنا خالد بن مخلود قال حدثنا شريك بن عبد الله بن عامر عن أعطاء عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب فما تقرب إلي بالنوافل حتى أحببته فكنت سمعه الذي يسمع به وبصره التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لا أعطينه رواه البخاري. الله أكبر. হাদিসে কুদসিতে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যারা বন্ধু হয়, আমার যারা বলি হয়, নাই তাদের কোনো চিন্তা, নাই তাদের কোনো ভয়, তাদের সঙ্গে যদি কেউ দুশমনি করে রে, আমি আল্লাহর সঙ্গে দুশমনি করলো, তাদের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করে, সে যেন আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলো। এই জন্য বলছেন ওই ব্যক্তিটার পা হয়ে যায় আমি আল্লাহর কুদরতি পা, যেই পা দ্বারা সে চলে, আমি আল্লাহ তার হাত হয়ে যায় যেই হাত দ্বারা সে ধরে, আমি তার জবান হয়ে যাই যেই জবান দ্বারা সে কথা বলে, আমি তার চক্ষু হয়ে যাই যেই চোখ দ্বারা দেখে রে, সে যখন কোনো কিছু ধরে এটা আমারই ধরা হয়ে যায়। এই জন্য আমি আমার ওলিদের মধ্যে থাকি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরত গাউসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এক ব্যক্তি আয়েশা বলল, হুজুর গো, ও আল্লাহর ওলি, আপনি যদি গাউসে পাক হন গো, তাহলে আমাকে একটা জিনিস দেবেন। হুজুর গাউসুল আজম বলে, ও আল্লাহর বান্দি, তুমি কি জিনিস আমার কাছে নিতে চাও? সেটা ছিল একটা মহিলা আয়েশা কয়, হুজুর গো, আপনি যদি আল্লাহর কাজ বান্দা হন তাহলে আমাকে একটা জিনিস দিতে পারবেন। বলে কি জিনিস নেবা? হুজুর গো, আপনি যদি গৌসে পাক হন দিতে পারবেন। বলে কি জিনিস চাও? আমি এমন একটা জিনিস চাই গোটা পৃথিবীটা বিক্রি করলে তার সমতুল্য
মূল্য দাম হবে না। এমন একটা জিনিস চাই। বলে কি চাও রে মহিলা? তখন বলে আমি ওই জিনিসটা চাই, আমি চাই মদিনার ওই দয়াল নবীকে একটু দেখার জন্য। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, বলুন না, পারে কে যাবি নবীর নৌকাতে আরে রূপকাটেরি নৌকা খানি নাই ডুবার ভয়, সেই নৌকায় নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মোহাহে কাফের তারা এই দুনিয়ায়। আরে বচনে তার নাই মজুরি, সাফে লেখা যায় দলিলে, সাফে লেখা যায়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। জোরে জোরে বলে মারহাবা, আর জোরে জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি আমার, হুজুর গৌসুল আজমের দরবারে দেখেন গেলেন একজন আল্লাহর ওলি হিসেবে, তার কাছে গিয়ে বললেন হুজুর গো আমাকে ওই জিনিসটা দেন, আমি একবার মদিনার রওজা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মহিলা ছিল অন্ধ। আমি প্রায় সময় বলে থাকি মহিলা ছিল অন্ধ। এই অন্ধ মহিলা কেমন করে মদিনা দেখবে? তখন হুজুর গৌসুল পাক বলে তুমি তো অন্ধ মহিলা, তুমি কেমন করে মদিনা দেখবা? তখন ওই মহিলা বলতেছে হুজুর গো আমি অন্ধ হই আর যা হয় না কেন গো, আপনি যদি গৌসুল আজম হন তাহলে অবশ্যই আপনি আমাকে মদিনাতুল মুনাওয়ারা দেখাইতে পারবেন। এবার মহিলা যখন বারবার পিড়াপিড়ি করতেছেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছেন তাহলে একটা শর্ত আছে তোমার সঙ্গে। বলে হুজুর কি শর্ত রয়েছে? শর্ত হচ্ছে এই কথা পৃথিবীর কাউকে তুমি বলতে পারবা না, কারণ এটা মারেবতের কথা। ওই ঠিক আছে আমি আর বলবো না কারো কাছে। মাথার মধ্যে একটা চাদর দিয়ে দিলেন, চাদরটা দিয়ে হুজুর গৌসে পাকের নুরানি চাদরটা খুলিয়া চাদরটা ওই মহিলার মাথার উপরে দিলেন। মাথার উপরে দিতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে মহিলাটা চিৎকার মেরে বেহুশ হইয়া নিচে পড়ে যায়। আল্লাহু আকবার। হুশ যখন ফিরে আসলো জিজ্ঞেস করলো রে মহিলা কেন তুমি চিৎকার মেরে পড়ে গেলে, কি দেখলা? মহিলা তখন বলে হুজুর গো আপনি যখন আপনার বেলায় চাদর আমার কাঁধের উপরে দিলেন, খোদার কসম করে বলেছি আমি এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা দেখে ফেলেছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির পাকের আওয়াজায় তোমরা যদি লাই সালাতু সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার গয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, আমার নূর নবীজির সোনা জলে বরসায় সংসারে ও আল্লাহ পাগল বানাই তারে, আল্লাহ পাগল বানাই তারে আর দেখাই মদিনা তোমরা যদি যাও গো মদিনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাছে নবী দেখার ব্যবস্থা আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? হযরতে আমার হুজুর কেবলা হযরতে তাইয়্যিব হুজুর কেবলা দাদা হুজুর কেবলা হযরতে সৈয়দ মুসলিম কুটি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ যখন ছিলেন ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে।
ওনার ওখানে যাইয়া 3 কাজ করতেন। ছোট মানুষ, পীরের বাড়ি যাইয়া খেদমত করার জন্য দিয়ে দিয়েছেন। এই ছোট বাচ্চাটা পীরের বাড়িতে খেদমত করে। দেখেন পাহাড়ের উপরে পানি নিয়ে যাইতেন, প্রতিদিন বালতি করে পানি লইয়া পানিগুলি তিনি আপেলের বাগানের মধ্যে দিতেন। এটাই হলো তরিকতের সবক। দুর্বল সুবহানাল্লাহ। যদি ওইটা বালতিতে পানি নিচ্ছে, এটাই তরিকতের সবক। এই সবক যখন দিয়ে দিলেন, তখন এইভাবে পানি নিচ্ছে, প্রতিদিন পানি নিচ্ছে। এমন একটা দিন আসলো, হঠাৎ করে দেখা গেল পানি নিতেছে, হঠাৎ করে বালতি নিয়ে উল্টে পাহাড় থেকে নিচে গড়াগড়ি করে পড়তে শুরু করলো। ছোট মানুষ, গায়ে ব্যথা পেয়েছে, উল্টে পড়ে গেছে। হুজুর কেবলা তখন পাহাড়ের উপরে উঠতেছিল, তখন তিনি ওই বাচ্চাটাকে কান দিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে, খুব আদর করে বললেন, বাবা যারা চোট লাগ রাহা, বড় কষ্ট পেয়েছ, এই পাহাড় থেকে পানি আনতে তুমি পড়ে গেছো। হুজুরকে আপনার মায়া লাগিয়ে গেছে। যেখানে আল্লাহর ওলিদের যদি নেক নজর পড়ে যায়, তাহলে কি হতে পারে? জোরে সুবহানাল্লাহ। যারা চোট লাগ রাহা, পড়ে গিয়েছো, উঠায় ধরলেন, উঠায় ধরিয়া এবার জিজ্ঞাসা করলেন, রে বাবা তুমি কি কোনো কিছু চাইতে চাও? আমার কাছে চাও। বলে, হুজুর আমি আপনার কাছে কি চাইবো, কি দিতে পারবেন? হুজুর কি দিতে পারবেন? বলে, কি চাইতে চাও? টাকা চাও, পয়সা চাও, ধন চাও, দৌলত চাও, আমি তোমাকে দান করব। বলে, না হুজুর, টাকা চাই না, পয়সা চাই না, কোনো কিছু চাই না। হুজুর গো, একটা জিনিস আপনার কাছে চাই। ছোট্ট মানুষ দেখেন কি বলে, কি জিনিস চাও? হুজুর গো, আমি চাই ওই মদিনার রোজাটা দেখতে। এই যখন চাইলেন, হযরত সৈয়দ আবু সিরিকুটি রাহমাতুল্লাহ আলাইহি তখন মদিনা মুনাওয়ারার দিকে আঙ্গুল করে ইশারা করলেন। আঙ্গুল করে ইশারা করতে দেরি হয়েছে, ছেলেটা সেখানে হাত ফিল করে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুঁশ আসলো, বলে, তুমি কেন হাত ফিল করে পড়ে গেলা? কারণটা কি ছিল? তখন সে বলে, আপনি যখন আপনি বেলাইতের আঙ্গুল দ্বারা ওই দিকে ইশারা করছেন গো, আমি এখান থেকে সোজা মদিনাতুল মুনাওয়ারা দেখেছি। আমি দেখেছি আমার দয়াল নবীজি আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। ঠিক কিনা বলেন? রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে। মুর্শিদের নাম কি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহর সাফা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 200 করে পানি দিয়া যাই কি পাওয়া তারে, সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন, কি না হইতে পারে। রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। ফুলের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা, খুঁজবি যদি ঘরের চাবি, দেখবি যদি তারে। কাটার গায়ে অঙ্গরে তোর হই যদি জর্জর, কাঁদিস না আর বসে বসে, কাঁদিস না আর বসে বসে পথের ধারে। রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কর্মকার লোহা ছিনে, আঙ্গাল ছিনে, আগুন রে জাঙ্গারিতে রেত ছিনে, সাপাই ছিনে যে জলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কামারের ঘরে গেলে, সেখানে গেলে দেখবেন কর্মকারের কাছে নিয়ে গেলে লোহা কোনটা সবচেয়ে ভালো, কোনটা দিয়ে দাও করার কাজটা ভালো হবে, সেটা ভালো বুঝবে। বুঝবে কিনা বলেন? এবার কামারের ঘরে দিলেন, আগুনে পুরো দেওয়া হলো। এবার পিঠে পিঠে সেইটাকে বানাবে দাও কোরাল কাটতে। ঠিক কিনা? ছিল লোহা, কিন্তু হয়ে গেল অধিক মূল্যবান বস্তু।
প্রত্যেকটা মুর্শিদ হচ্ছে এক একটা মানুষের কারিগর। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মুর্শিদের দরবারে যদি কেউ যায় তাহলে কি হয়? যেমন লোহাকে পিঠে কি করা হলো, দামি জিনিস বানানো হলো। হতে পারেন আপনি চোর, গুন্ডা, বদমাশ, কিন্তু আল্লাহর ওলির সহমত থাকার কারণে আপনি হয়ে যান ওলিয়ে কামেল। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য বলছো তুমি আমাকে খোঁজার জন্য, আল্লাহ বলেন আমাকে খোঁজার জন্য ওয়াক্তাবু ইলাইহিল উসিলা, তুমি আমার উসিলা তালাশ করো। এই উসিলা তালাশ করতে আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন, আর এই নির্দেশ অনুযায়ী উসিলা হচ্ছে আল্লাহর ওলিগণ। জোরে বলে সুবহানাল্লাহ। ওলিদের দরবারে গেলে শুকনা লাকড়ি থেকেও তারা খেদমত দিতে পারে। একজন রাস্তার ডাকাতকেও তিনি তার কি বানাতে পারে? আল্লাহর ওলি রূপান্তর করে দিতে পারে। পারে কি পারে না বলেন? হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি প্রথম আউলিয়া ছিলেন? তিনি ছিলেন ডাকাতের সর্দার। ডাকাতের সর্দার থাকা অবস্থায় তিনি এক রাস্তার মধ্যে ডাকাতি করতেছেন। এমন সময় ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর বিশিষ্ট ওলি যাচ্ছেন। পিছনে নাকি জায়গা হচ্ছে না, সামনে একটু চায় আসার দরকার। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ চান্দাও আইলে গো, আমার দয়াল কান্দাও আইলে গো, হৃদয় সিংহাসনে বসাবো। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আইলে মুর্শিদ খুলে লয়া, আইলে মুর্শিদ খুলে লয়া, নগরে বেরাবো গো, আমি নগরে বেরাবো গো, হৃদয় সিংহাসনে বসাবো। আল্লাহ 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 গরম জলে কাহুলো আয়া, আমি কেশ দিয়াম শিব গো, আমি কেশ দিয়াম শিব গো, হৃদয় সিংহাসনে বসাবো। বহুকল ফুলার মালা গেছে, আমি তার গলায় পরাবো গো, আমি তার গলায় পরাবো গো, বিজয় সিংহাসনে বসাবো। আল্লাহ 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 আইলে মুর্শিদ খুলায়া, নগরে বেরাবো গো, আমি নগরে বেরাবো গো, বিজয় সিংহাসনে বসাবো। আল্লাহ 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 মুর্শিদ চান্দাও আইলে গো, আমার দয়াল চান্দাও আইলে গো, হৃদয় সিংহাসনে বসাবো। আল্লাহ মুর্শিদ সন্তর নামে কইলে বাঁচে না রে বাবা। মুর্শিদ সন্তর নামে কইলে বাঁচে না রে বাবা। আল্লাহ 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 আল্লাহ। কান্দের মুর্শিদ সন্তর নামে কইলে বাঁচে না রে বাবা। মুর্শিদ তোর লাইগা রে বাসান, তোর লাইগা রে আমার অঙ্গ
লইয়া যাইতাম চাইরা বাড়ি ঘর মাসান তোমার লইয়া রে আল্লাহ 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 গহীন জঙ্গলার মাঝে আমার একটা ঘর গহীন জঙ্গলার মাঝে আমার একটা ঘর ভাই নাই রে বান্ধব নাই রে কে লইব খবর বাজার ভাই নাই রে বান্ধব নাই রে কে লইব খবর বাজার তোর লাইগা রে আমার তোর লাইগা রে আমার অঙ্গ মনে লইলাম লিয়া যাইতাম চাইরা বাড়ি ঘর মুর্শিদ তো লাইগা রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তার পারে দাঁড়ায়া ডাকাতি করে, ওই রাস্তা দিয়ে যায় একজন বুজুর্গ আলেদিন আল্লাহর বলি নিজামুদ্দিন ডাক দিয়া কয়, আরে পথিক যা কিছু আছে সব দিয়ে যাও। পথিক তখন বলে, আমি যে রাস্তার একজন ফকির, আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই, কি তুমি চাইবে? তখন বলতেছে, বুজুর্গ আপনার কাছে যা আছে সব দিয়ে যান। তখন বলে, আমার কাছে তো জান ছাড়া কিচ্ছু নাই, নিতে চাইলে তুমি এমনিতে নিয়ে নাও। তখন যখন দেখলো তার কাছে কোনো কিছু নাই, তখন বলল, এই রাস্তার মধ্যে কত মানুষ যায় ডাকাতি করি আমি, তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছ, হ্যাঁ কিছু না কিছু তো নিয়ে আসবে আমার জন্য। তো আল্লাহ বলি বলতেছে, আল্লাহ বলি বলছে যে তুমি যে ডাকাতি করো এগুলি নিয়ে তুমি কি করো? সে বলতেছে, আমি ডাকাতি করিয়া বাড়িতে নিয়ে যাই, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশে এদেরকে আমি খাওয়াই। এদেরকে তুমি কেন খাওয়াও? এদেরকে যে খাওয়াইতেছো ডাকাতি কইরা, এটার অপরাধ হাসরের দিন তোমাকে শাস্তি হবে। তোমার আল্লাহু আকবার, হাসরের ময়দানে তোমার শাস্তি হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن أحدا। সেদিন তোমাকে আল্লাহর দরবারে, সেদিন তোমাকে আল্লাহর দরবারে আসামির মতো দাঁড় হতে হবে। সেদিন আমার আল্লাহ তোমাকে গলায় ধাক্কা দিয়ে জাহান্নামের দিকে ফেলে দেবে। আর তুমি যদি পুণ্যবান হতে রে, তাহলে তোমাকে আবার আল্লাহ জান্নাতে মেহমানের মতো রেখে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি থেকে জিজ্ঞাসা করো, এদেরকে যে খাওয়াও, হাসরের ময়দানে তোমার এই গুনার বুঝা কি তারা নেবে কিনা? ঠিক আছে, আমি বাড়িতে যাই। ডাকাত ডাকাত করে তোমাকে আমি গাছের সাথে বান দিয়া বাড়িতে যাব। গাছের সঙ্গে বাইন্দা, কষে বাইন্দা বাড়িতে গেছে জিজ্ঞেস করার জন্য। বাড়িতে যাইয়া জিজ্ঞেস করতেছে, বিবি আমি যে তোমাদেরকে ডাকাতি করে খাওয়াই, চুরি করে খাওয়াই, এটা তো জানো? জানি তো। বিবি গো, আমি যে চুরি করি ডাকাতি করি, এর জন্য আসরের ময়দানে আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেবে। সুতরাং আমি যে তোমাদেরকে খাওয়াচ্ছি, বলো এর বিনিময়ে তো আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবার কথা। বিবি তখন ডাক দেয়া কয়, আমরা জান্নাতে যাব, কারণ আমরা চুরি করি নাই, দাড়ি করি নাই। চুরি করলে তুমি করেছ, শাস্তি হলে তোমার হবে, আর
হাসরের ময়দানে তোমার শাস্তির বোঝা আমরা নিতে পারবো না। হাসরের ময়দানে তোমার শাস্তির বোঝা আমরা নিতে পারবো না। সুতরাং তুমি কি করো, একটু জিকির করেন, একটু নাতে রাসূল করে নেন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। লাইলাতে পাল তুলিয়া মদিনারি পথ ধরিয়া, আমি কাবা মুবারক দেখে হব দেওয়ানা, আমি কাবা মুবারক দেখে হব দেওয়ানা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আওয়াজ করে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আবার সে বাড়িতে গেল, যাইয়া বলে, বিবি গো, আমি যে পাপের টাকা তোমাদের রেখে খাওয়াই, তোমরা তো এর জন্য হাসরের ময়দানে আমি যদি জাহান্নামে যাই, আমার গুনার বোঝা কি তোমরা নিবা কিনা? তুমি চুরি করো, দাঁড়ি করো, এটা তোমার ব্যাপার, কিন্তু আমরা তোমার পাপের বোঝা নিতে পারবো না। সুবহানাল্লাহ। নিজামুদ্দিনের মেজাজ তখন গরম হয়ে যায়। নিজামুদ্দিন কই, যাদের জন্য চুরি করলাম, দাঁড়ি করলাম, আজকে তারাই বলতেছে আমার পাপের বোঝা নেবে না, সুতরাং কার জন্য কি করলাম? এবার রওনা দিল ওই জঙ্গলার দিকে। জঙ্গলার দিকে যাইয়া দেখে ওই জঙ্গলের মধ্যে ওই যে ফকিরকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল, ফকিরের ওই বান গাছটাকে খুইলা দিছে। নিজামুদ্দিন কয়েকটা চিন্তায় পড়ে গেল, এই জঙ্গলের মধ্যে আমার হুকুম ছাড়া কেউ কোনো কাজ করে না, কে রে আমার হুকুম ছাড়া বানটা খুইলা দিল? দ্বিতীয় নাম্বার হলো গো, এই লোকটা বান খোলার পরে কেন এই জায়গা থেকে চলে গেল না, কেন বসে আছে? কারণ আমার ভয়তে শুনে চলে যাওয়ার কথা নেই, কিন্তু এখানে কেন বসে রয়েছে? এবার এই কথাটা জিজ্ঞাসা করবে, হুজুর গো, আপনার বান কেন কে খুলে দিল এবং চলে যাচ্ছেন না কেন? নিজামুদ্দিন বলে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে খাওয়াই, যিনি আমাকে পড়াই, তিনি আমার বান খুলে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম যতই জপে ততই মধুর লাগে, আল্লাহর নাম যতই জপে ততই মধুর লাগে। আল্লাহর নাম যতই জপে ততই মধুর লাগে। ওই নাম কোথায় ছিল, কে আনিল, কে ডাকিল আগে? আল্লাহর নাম যতই জপে ততই মধুর লাগে। ওই নাম আরশে ছিল, জিবরাইল আনিল, মুহাম্মদ জপিল আগে। আল্লাহর নাম যতই জপে ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। শাজরাতুল ইয়াকিন ছিল, আল্লাহর নাম জপতে ছিল, আল্লাহ খুশি হয়া মুহাম্মদ নাম রাখিল। আল্লাহ
ওর নাম যতই জপি ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ চলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চলে গেলেন না কেন? বান খোলা হয়েছে। তখন তিনি বললেন, আমি মুসলিম, আমার জবান এক, জান চলে যেতে পারে, আমি জবান ব্যতিরিক্ত করতে পারি না, সেই জন্য আমি যাই নাই। আমি ওয়াদা দিয়েছি তুমি বাড়ি থেকে আসার পর আমি কিন্তু থাকবো, সেই জন্য আমি বসেছিলাম। সুবহানাল্লাহ। আপনার বান খুলে দিলাম, যে মাবুদ আমাকে থামাই করাই, সে আল্লাহ আমার বান খুলে দিয়েছে, আমাকে মুক্ত করে দিয়েছে। নিজামুদ্দিন চিন্তায় পড়ে যায়, তিনি সাধারণ কোন মানুষ হবেন না, নিশ্চয়ই তিনি আল্লাহর একজন বড় বন্ধু। হুজুর গো, দয়া করে বলুন গো, আপনার নামটা কি? হুজুর শুধু সামনের দিকে যায়, পিছনের দিকে তাকায় না। হুজুর আপনার নাম কি? বলে আমার নাম হচ্ছে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দয়া করে আমাকে একটু আপনার সঙ্গে নিয়ে যান, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব এবং জীবনে যা যা পাপ করেছি সব ছেড়ে দেব, তওবা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বলতেছেন, তোমার মতো এত বড় পাপিষ্ঠকে আমার সঙ্গে নেওয়া যাবে না, তুমি বড় জালেম, তুমি বড় অপরাধী, তুমি অনেকগুলি খুন করেছো এবং তুমি ডাকাতি করো, তোমাকে আমার সঙ্গে নেওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর গো, আমি আপনার কাছে যদি মুরিদ হতে না পারি তাহলে জীবনে মানুষ হতে পারবো না, জীবনে একটা চান্স দেন, আমি আপনার কাছে মুরিদ হতে চাই। তখন তিনি বলতেছেন, তবে মুরিদ হতে পারবে, একটা ফয়সালা আছে, সেইটা হলো এক মুষ্টি সিদ্ধ করা ধান হাতের মধ্যে দিলেন, দিয়ে বললেন, এই সিদ্ধ করা ধান তোমাকে আমি দিলাম, এই সিদ্ধ করা ধানগুলি ছিটাই দিবা। আর একটা মরা বৃক্ষের দিকে ইশারা করে বললেন, এই সিদ্ধ ধানগুলি ছিটাই দিলাম, এই সিদ্ধ করা ধানের মধ্যে যদি কোনদিন গাছ জন্মায় আর এই মরা গাছের মধ্যে যদি পাতা জন্মায় তাহলে তুমি আমাকে পাবে। সুবহানাল্লাহ বলে। গাছের পাতা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, এই অবস্থায় তুমি ওই গাছের মধ্যে থেকে শুধু বলবে শেখ ফরিদ, শেখ ফরিদ, শেখ ফরিদ। আল্লাহু আকবার বলে। হুজুর আল্লাহর নাম জপলে কি হবে? তো তোর কথা আল্লাহ শুনতো না, তো তুই এমন খারাপ হয়েছিস, তোরা আমার সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক, তুই যদি আমার সাথে সম্পর্ক করিস আমার মাধ্যমে তোরা আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবো। তো তোরা তুই যোগ আমার নাম জপ। এখন আপনারা বলেন, মরা গাছের মধ্যে কি পাতা জন্মায়? কথা বলেন, মরা গাছে পাতা জন্মায়? সিদ্ধ করা ধানে কি গাছ জন্ম হয়? জীবনও হয় না। কিন্তু আল্লাহর বলিরা যদি চায় তাহলে সিদ্ধ করা ধানের মধ্যে গাছ জন্মাবে। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য সাধনা সঠিক ভাবে করার দরকার নাকি বেঠিক ভাবে করবেন? কথা বলেন, সাধনা শক্তিশালী ভাবে হবে নাকি মানে গুরুত্ব দিয়ে হবে নাকি গুরুত্ব ছাড়া হবে? এই জন্য কবি বলেছেন, সাধনার নাম জানিলে হয় না সাধনা, জানিবাবে মন্ত্রণ ছাড়া মাতন উঠে না সাধনা, নাম জানিলে হয় না সাধনা। মুখে মুখে সবই বলে, ঝিনুকে তেমন কথা মিলে পাইল কয়জনা, গভীর জলে ডুব দিতে হয় মরণের ভয় যদি রাখে না, ঝিনুক মিলে সাথে সাথে যাদের আগে খোঁজ করিতে অমূল্য ধন হাজারেতে দুই একটা যাই জানা, নাম জানিলে হয় না সাধনা, সাধনার নাম জানিলে হয় না সাধনা। দুশরি করেন আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد اللهم صل على سيدنا محمد ونبينا مولانا محمد ونبينا مولانا محمد اللهم صل على سيدنا